যেদিকে তাকাবেন সেদিকে আল্লাহর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে। আমি আলোচনা করব আর আমার তালু সব বসে থাকবে, এটা আসলে মানায় না। হ্যাঁ, আমি কয়েক মিনিটই ছেড়ে দেব। আল্লাহ পাক কোরআনে ঘোষণা করছেন, আলাম তারা আন্নাল্লাহা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক। তুমি কি দেখো নাই যে আল্লাহ আসমান এবং জমিনকে কিভাবে সৃষ্টি করেছেন? আসমান এবং জমিনকে কিভাবে সৃষ্টি করেছেন। আমি আর আলোচনা করব না। এই যে আমরা খাদ্য খাই, এই যে আমরা রিজিকের আল্লাহ ব্যবস্থা করেছেন, এই রিজিকের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, তোমরা যে পানি পান করো, এই জমিনে যে পানি আসে, আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবু আআনতুম আনজালতুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন লাউ নাশাউ জাআলনাহু জাজাও ফালাউলা তাশকুরুন। তোমরা যে পানি পান করো তা নিয়ে কি গবেষণা করো, চিন্তা ভাবনা করেছো? ওই সমুদ্রের পানি মিষ্টি না লবণাক্ত? আপনাকে আমার কথা বুঝেন, মিষ্টি না লবণাক্ত? আল্লাহ বলেন ওই পানিগুলো লবণাক্ত পানি। আমি ওই লবণাক্ত পানি থেকে বাষ্প আকারে মেঘমালাই করি, তারপরে বৃষ্টি বর্ষণ করি। বান্দারে ইচ্ছা করলে আমি ওই লবণাক্ত পানিগুলো জমিনে ঢেলে দিতে পারতাম, তোর জমিনগুলো সব নষ্ট হয়ে যেত। আও কাসাইবিম মিনাস সামাই ফি যুলুমাতু ওয়া রা'দু ওয়া বারকু। শুধু মুষলধারে বৃষ্টি দেই এমনটা নয়, আমি তার সাথে ঘূর্ণিঝড় দেই, বাতাস ঢেলে দেই, ওই বিজলি দেই, গর্জন দেই। সেই গর্জনে একটা নাইট্রোজেন সৃষ্টি হয়, আর সেই নাইট্রোজেন সৃষ্টি করে আমি পানির সাথে মিশ্রণ করে দেই, আর পানির সাথে মিশ্রণ করে আমি জমিনে বর্ষণ করি, মরা জমিনগুলো জিন্দা করে দে। সুবহানাল্লাহ বলবেন না? এই কাজটা যিনি করলেন, নেতা করলেন না নেত্রী করলেন? আল্লাহ করেছেন। এই রিজিকের ব্যবস্থা আল্লাহ করেছেন। আল্লাহ যে আছে এটা কি বিশ্বাস হয়? আল্লাহ যদি থাকে, বিশ্বাস যদি হয়, জমিন আল্লাহর, আইন চলবে কার? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলছেন না মানুষের আইন চলছেন? মানুষের আইন চলছেন। মানুষ মানুষের আনুগত্য করতে পারে না। যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি পৃথিবী সৃষ্টি করেছেন, আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৌরজগৎ ভূমণ্ডল যিনি সৃষ্টি করেছেন, তিনিরই আনুগত্য করব, তিনির গোলামি করব। মানুষের গোলামি যদি করে তাহলে কাল কিয়ামতের দিন নাজাত পাওয়া যাবে না, যাবে না, যাবে না। আমি এখানে ছেড়ে দিচ্ছি। আল্লাহ যেন আমাদের সবারকে আল্লাহর প্রতি বিশ্বাস, আপনি আনুগত্য করতে হবে আল্লাহর আনুগত্য যদি না করেন, শুধু লাশটা ফেলে দেওয়ার সময়, কবরে দেওয়ার সময় বলবেন যে আল্লাহর নামে রসুলের দলে রেখে গেলাম। এই মরা লাশ নেবে কেন আল্লাহর রসুল? আপনার যৌবন, আপনার টাকা পয়সা, ধন দৌলত সব ইসলামের বিরুদ্ধে যদি খাটলো, ইসলামের বিরুদ্ধে স্লোগান দিলেন, আপনি ইসলামের বিরুদ্ধে স্লোগান দিলেন, আল্লাহর নামে স্লোগান দিলে মাইক দিয়ে টানাটানি করত, ঠিক না?
এখন আপনারা সাবধান হতে হবেন, তাদের উত্তরসূরিরাও এগিয়েছে, এই জমিনে এখনো মাইক দিয়ে টানাটানি করে। এটার সাথে সাথে জবাব দিবেন, ইমানের দাবি হলো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়া। আপনি যদি ইমানের বিরুদ্ধে যদি আঘাত আসে, আর যদি আপনি যদি প্রতিবাদ না করেন, আর যদি মনে মনে বলেন সোনাকান্দা, শর্ষিনা, ফুরফুরা, জনপুর মুরিদ হয়েছি, ওই হুজুরে আপনাকে জান্নাতে নিয়ে যাবে, কখনোই নয়। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযী জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। তোমরা কি মনে করেছো ঈমান এনেছো বলেই জান্নাতে দেওয়া হবে? আল্লাহ বলছেন কখনোই নয়। ঈমানের পরীক্ষা নেওয়া হবে, ঈমানের পরীক্ষা যারা উত্তীর্ণ হতে পারবেন জান্নাতের মেহমান হতে পারবেন, আর না হয় ঈমানের পরীক্ষা যদি ফেল হয়ে যান তাহলে জান্নাতের আশা করা যাবে না। এমুকের কাছে মুরিদ হয়েছেন, টাকা দিয়েছেন।